নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পটল চিংড়ি। এই পটল চিংড়ি রেসিপিটি দারুণ সুস্বাদু হয় আর খেতেও খুব অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এই পটল চিংড়ি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। আর এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ। প্রথমে কড়াইয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। আর সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো দিয়ে তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আর এই পটল ভাজার সময় এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না। পটলগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এখন এই একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে পটলের মতন একইভাবে 1 চামচ মতো নুন দিয়ে ভালো করে লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এখন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকেও হালকা লাল করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো বেশিক্ষণ সময় ধরে ভাজবো না, কারণ বেশিক্ষণ সময় ধরে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগবে না। এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নেব। এখন কড়াইতে আরেকটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এখন ওই ফোড়নের মধ্যেই আমি 2 চামচ জিরে বাটা, 2 চামচ পোস্ত বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো নুন। এখানে নুন বুঝে শুনে দিতে হবে, কারণ আলু আর পটল ভাজার সময় ওখানে নুন দিয়েছিলাম। আর তার মধ্যে 1 চামচ মতন হলুদ দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে 1 চামচ মতন আদা বাটা দিয়ে আর মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে ওই টমেটো পেস্টটা মশলার মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা কষানোর সময়ের মধ্যে 1 চামচ মতন আমি চিনি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে। মশলাটা এখন ভালোভাবে কষানো হয়ে আছে। এখন আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে মশলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সবজিটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নিতে হবে। এখন পটল আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে সবজিটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এখন ওই ঝোলের মধ্যেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট মতন ঢেকে সবজিটাকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে সবজিটাকে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন এই সবজির মধ্যেই 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতন ঘি দিয়ে সবজির মধ্যে ঘি গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিলেই রেডি পটল চিংড়ি। এই পটল চিংড়ি রেসিপিটি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।